এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। আজকে হলো 1 জানুয়ারি আর আজকে হলো হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনটা সকালবেলা অফিস গেছিলাম, কোনো কোনো সেরকম প্ল্যান ছিল না। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দুই বন্ধু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে, কারণ কেউ তো নিয়ে যাবে না, তাই দুজন দুজনের জন্যই বেরিয়ে পড়েছিলাম। প্ল্যানটা অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু সাকসেসফুল হবে সেটা নিজেরাই ভাবিনি। ওর বিয়ের আগে বা আমাদের কাজ যখন করতাম না তার আগেও আমরা অনেক ঘুরতাম, অনেক খেতাম, কিন্তু এই ইদানিং আমরা এতটা নিজের লাইফে ব্যস্ত হয়ে গেছি যে নিজেদেরকে যেন ভুলেই গেছি। কিন্তু 2025-এর শুরুটা সেটা আমাদের মানে নিজেদেরকে যেন আবার ফিরে পেতে সাহায্য করলো। জানি না প্রথম দিনটা খুবই তো ভালো গেল, কিন্তু এরপরে কেমন যাবে সেটা যেন হোপফুলি ভালো যায়। তো আমি নৌকা করে যাচ্ছি গঙ্গা পার হয়ে উত্তরপাড়া। হ্যাঁ, আমি উত্তরপাড়ার দিকেই যাচ্ছি, কারণ আমি থাকি হলো দক্ষিণেশ্বরের দিকে। আর উত্তরপাড়া যেতে আমার তো সত্যি খুব ভালো লাগে। ওইখানে জায়গাটা একটা আলাদাই, মানে শান্তি পাওয়া যায় ওখানে। এর আগের আমি ভ্লগগুলো আমার ইউটিউবের ভ্লগেও শেয়ার করেছিলাম যে উত্তরপাড়া আমি কতটা ভালোবাসি। আর এই গঙ্গায় যে এসে এখান থেকে বালি ব্রিজটা যে দেখা আর চারিদিকের আলোটা দেখা, এটা কিন্তু আলাদাই একটা শান্তি কাজ করে, যেন শান্তি পাই একটা। আর এই ঘাটটা হলো আমাদের মুক্তকেশীতলার ঘাট। আমরা এখানেই আসি সবাই, যখনই গঙ্গার কোনো মানে উৎসব বা কিছু যাই থাকে তখন আমরা এই ঘাটেই আসি। আর এই হলো আমাদের গঙ্গার পুরো মাঝ গঙ্গার ভিডিওটা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। পুরোটাই অন্ধকার আর এতটা ঠান্ডা ছিল না গাইজ, কি বলবো তোমাদেরকে বন্ধু, এতটা ঠান্ডা ছিল। আর আমরা আলটিমেট চলে এসেছিলাম উত্তরপাড়ার ফেরিঘাটে। ফেরিঘাটের এখানটা তো একদমই ফাঁকা ছিল, বেশি লোক গঙ্গায় যাচ্ছিল না, কিন্তু আমরাই কয়েকজন ছিলাম আর কয়েকজন যারা হয়তো কাজ করে তারাই। আর এই যে নৌকা বেঁধে দিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে, যাব হলো উত্তরপাড়ার পুরো রাস্তাটাতে। আর এখান থেকে যেতে কিন্তু বেশি টাকা লাগে না, 10 টাকা করেই লাগে। 10 টাকা করে যেতেই আমাদের উত্তরপাড়া মানে গঙ্গা থেকে এপার ওপার হওয়া যায়। আর আজকে আমাকে আর আমার বন্ধুকে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর পুরো ব্লগটা দেখে কিন্তু বলো কেমন লাগছে। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্টস করতে ভুলো না। আর দেখছো আমরা দুজনে যে হাঁটছি তার পাশেই কিন্তু গঙ্গা, দেখতে পাচ্ছ তোমরা? পুরো গঙ্গার পাশ ধরে আমরা হাঁটতে হাঁটতে আসছিলাম। দুই বন্ধু যাচ্ছে আমাদের পছন্দের খাবারের দোকানে, যেটা আমাদের অনেকই প্রিয়, সেটা হলো তৃপ্তি। আর তৃপ্তিতে গিয়ে তৃপ্তি ভরে খাবো বলেই বছরের প্রথম দিনটাই শুরু করে মানে ভেবে রেখেছিলাম আমরা, যাতে বছরের শুরুটাই যেন তৃপ্তি করে কাটে। তো দুজনে ঢুকে গেছি তৃপ্তিতে। আর এটা হলো তৃপ্তির বাইরের যেখান থেকে পার্সেলগুলো মানে কালেক্ট করতে হয় পার্সেল থাকলে, আর বসে খেতে হলে ওপরে যেতে হবে। তৃপ্তির অ্যাম্বিয়েন্সটা পুরনো হলেও কিন্তু ওখানকার খাবার দাবার আমাদের খুবই পছন্দ। যেমন রিজনেবল প্রাইসের মধ্যে খাবার দাবার পাওয়া যায়, আর সেরকমই টেস্টি, কোয়ালিটি ভালো, সবই ভালো পাবেন। কিন্তু ওখানের স্বাদের মধ্যে একটা পুরনো দিনের স্বাদ রয়েছে। আর এই যে মেনু কার্ডগুলো তোমরা দেখি কিন্তু বুঝে নিতে পারবে যে কতটা কম দাম। তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি তাই একটু ভালোভাবে ক্লিপটা নিয়ে এসেছি। কে কে তৃপ্তিতে গেছো বা কে কে আমার ব্লগটা উত্তরপাড়া থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আর এই যে তৃপ্তির আউটলেট তৃপ্তি ইন, আর আমরা ওখানে গিয়ে নিয়েছিলাম চিকেন টিক্কা মশালা আর তন্দুরি রুটি। প্রথমে ভেবেছিলাম দুটোই তন্দুরি রুটি নিয়েছিলাম, কারণ আমরা অত খেতে পারি না, যতই বলি খাবো খাবো। তার জন্যই নিয়েছিলাম দুটোই তন্দুরি রুটি। আর আমি নিজের চিকেন টিক্কাটা নিয়ে নিচ্ছি, আর সৌম্য আমাকে তন্দুরি রুটিটা সার্ভ করে দিল। তো আমি ওকে চিকেন টিক্কাটা সার্ভ করে দিলাম। ও বলছে আর কি আমাকেও একটু ভিডিওতে নিয়ে নিচ্ছিস না কেন, শুধু একা একা ভিডিওতে নিলে হবে? আর দুজনে মিলে খাচ্ছে। আর ও অনেক কথা বলছিল, অনেক মানে বক বক করছিল, কারণ ওর অনেক দিন ধরে এই প্ল্যানটা করে রেখেছিল, সাকসেসফুল হচ্ছিল না। সেটা যে নিউ ইয়ারে হয়েছে সেটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে, কারণ আমরা দুজনে মানে এতটাই কাজে ব্যস্ত, আর যেই প্রফেশনে আছি না সেখান থেকে ছুটি পাওয়া বা বেরোনোটা আমাদের হয়ে ওঠে না, কোনো অকেশানে হোক বা কিছুতেই হোক আমাদের কোনো কিছুই হয়ে ওঠে না। আর চিকেন টিক্কার চিকেনটা দেখো পুরো ফ্রেশ, এত টেস্টি জুসি ছিল না, তাই তোমাদেরকে ক্লোজেও দেখিয়ে দিচ্ছি ক্লিপটা। সত্যি কিন্তু খুবই টেস্টি ছিল, আর খেতেও কিন্তু দারুণ ছিল। একটা নানেই পেটটা ভরে গেছিলো, কিন্তু আমরা তারপরে আবার রাইস অর্ডার দিয়েছিলাম।
ওখানে রাইসটা কিন্তু আমাদের খুবই পছন্দের, আর তার জন্য নিয়ে নিয়েছিলাম রাইস। কিন্তু পুরোটা রাইস আমরা খেতে পারিনি, একটাই রাইস দুজনে ভাগ করে নিয়েছিলাম। আর চিকেন টিক্কাটাতে যেহেতু 6 পিস চিকেন ছিল, তো আমরা ওই জন্য রাইসটা নিয়েছিলাম। তো আমাদের কিন্তু এরকম মশলা আইটেম দিয়ে কিন্তু রাইসটা খেতে আমার আর সৌম্যার দুজনেরই খুবই ভালো লাগে। হ্যাঁ, চাইনিজের সাথে চাইনিজটা যেরকম যায় সেরকম আমাদের টেস্টের ওপর ডিপেন্ড করছে আমরা ফ্রাইড রাইসের সাথে কী কী খেতে পারি। আর দুজনে দেখো রাইস পুরোটা শেষ করতে পারিনি, ও নিজে বলছে দায়িত্ব অনুসারে রাইসটা শেষ করতে পারিনি। আমরা পুরোপুরি খাবারটাকে পার্সেল করিয়ে নিয়েছি, বলছে যে পরের দিন অফিসে খেয়ে নেবো। কিন্তু কি করব, মানে কোনো কিছু করার নেই, সব কটাই পার্সেল করিয়ে আমরা ব্যাক করে নিয়ে এসেছি। ভেবেছিলাম কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেও শেষ করব, কিন্তু শেষ করতে পারিনি আমরা। যতই খাবার প্রিয় হোক না কেন, আমরা পুরো অত খেয়ে উদ্ধার করতেই পারি না দুই বন্ধু। দুজনেই তো সমান, যতই হোক দুজনেই বেস্ট ফ্রেন্ড আমরা। রেস্টুরেন্টে খাবো, খেয়ে উদ্ধার করতে পারি না আমরা, কেউই পারি না, বিশেষ করে আমি আর আজও পারিনি, পারবো না। যেটা তো তোমরা দেখলে হালতটা আমাদের। কালকে খাওয়া হয়ে যাবে, অসুবিধা নেই, পার্সেল করবো। কারণ এখানকার খাবার আমাদের এতটাই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আমাদের পেটে যতটুকু দৌড়বে তাই না, ততটুকুই তো খাবো। জোর করে খেয়ে কি শরীর খারাপ করা উচিত? একদম। গাইস, চাট খাই চেটে ফুটে, সেটা আমার বাড়ির লোক জানে। এখানেও চাট, একটু গ্রেভি লেগে আছে, ছাড়া নাকি চেটে খাওয়া অভ্যাস হওয়ার সব সময় চাটতে ভালো, পুরো বাটি কেটে মানতে হবে না, এতে ভুলেই হয়ে যাবে। তারপরে আর কি আমরা আমাদের খাওয়া কমপ্লিট করে আরও পার্সেল করে নিয়েছিলাম। যতই হোক দুই বন্ধু খাচ্ছি বলে কি বাড়ির জন্য ভাববো না? নতুন বছরে সবার জন্য খাবার নিয়ে আমরা দুজনে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, আর আমরা এপার গঙ্গাতেই এসছিলাম, যে এক গঙ্গা পার করে একটা অন্যদিকে চলে এসেছি, তো দুজনকে তো বাড়ি ফিরতে হবে। আর দুজনে এই ঠান্ডাও খাওয়ার পরে এতটা ঠান্ডা লাগছিলো, দুজনেই কানে মুখে চাপা দিয়ে যেন এবার রাস্তা দিয়ে যাওয়া শুরু করছিলাম। কারণ গঙ্গার পাশে তো এতটাই ঠান্ডা, কি বলবো। আমার বাড়িও গঙ্গার কাছে, কিন্তু অতটা ঠান্ডা কিন্তু পাওয়া যায় না, কিন্তু এখানে পুরো গঙ্গার পাশে। আর যাওয়ার পথে ওর মনে পড়েছে ওর বাড়ির জন্য আইসক্রিম নিতে হবে, তো ওখানে যে মোড়ের গ্রোসারি শপটাতে চলে গেছিলো, ও নিয়ে নিল আইসক্রিম, ফিস নিল, আর আমি এই কন্টেনারগুলো মাত্র 99-এ পেয়েছি, তাই বাড়ির জন্যও নিয়ে নিলাম। তারপরে আর কি আমরা চলে এলাম জেটিতে, উত্তরপাড়া, আর ওখান থেকে আমরা চলে এসেছিলাম নৌকাতে। আর আমাদের নৌকাতে কিন্তু খুবই ভালো লাগছিলো, কিন্তু এতটা ঠান্ডা ছিল কিছু বলার নেই। আর আমাকে কেমন লাগছে আমাকে কিন্তু জানিও তোমরা কমেন্টস করে। এর আগেও আমি ভিডিওতে বললাম, আবার বললাম কিন্তু। তারপরে আমরা দুজনে ভালোভাবে চাপাচুপি দিয়ে চললাম, নৌকোটাও ছেড়ে দিয়েছিল। আর খুবই ঠান্ডা ছিল, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, পুরো কাঁপুনি দিচ্ছিল লিটারেলি। কিন্তু তাও কি এই যে ঠান্ডাটা বোধহয় অনেক দিন বাদেই পড়েছে, জানুয়ারি থেকেই পরে আমার মনে হয়। আগের বছর আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল, তখনও সেম এরকম ঠান্ডাই পড়েছিল। এবার আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে, আর আমরা চলে এসেছি আমাদের মুক্তকেশী ঘাটে। এখান থেকে আমরা বেরিয়ে চললাম বাড়ির দিকে। আজকের জন্য টাটা, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভালো একটা ব্লগে। তো ভালো লাগলে ফলো করো, সাপোর্ট দিও, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। জানি না কতটা ইয়ারটা হ্যাপি হবে, কিন্তু চেষ্টা করবো আমরা নিজেরাও ভালো রাখার। তো বাই।